স্বামীজি তখন কাশীতে আছেন। একদিন খবর পেলেন গুরুভাই শ্রী বলরাম বসু দেহত্যাগ করেছেন। এই দুঃসংবাদ শুনে স্বামীজি আর অশ্রু সংবরণ করতে পারলেন না। স্বামীজিকে এভাবে শোক করতে দেখে কাশীর পণ্ডিত শ্রী প্রমোদাদাস মিত্র বলেন, আপনি একজন সন্ন্যাসী হয়ে এত শোকাকুল কেন? সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ অনুচিত। স্বামীজি তৎক্ষণাৎ বলে উঠলেন, আপনি বলছেন কি? সন্ন্যাসী হয়েছি বলে কি হৃদয়টা বিসর্জন দেব? একজন প্রকৃত সন্ন্যাসীর হৃদয় একজন সাধারণ মানুষের হৃদয়ের চেয়ে আরো বেশি কোমল হওয়া উচিত। হাজার হোক আমরা মানুষ তো বটে। আর তাছাড়া তিনি যে আমার গুরুভাই ছিলেন। যে সন্ন্যাস হৃদয়কে পাষাণ করতে শিক্ষা দেয়, আমি কখনোই সে সন্ন্যাসকে গ্রাহ্য করি না। স্বামীজি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ কামনা নেই, সে সন্ন্যাসীই নয়। তিনি বলতেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। অপরের জন্য প্রাণত্যাগ করতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মোচন করতে, সন্তানহারা জননীর শোকাতুর প্রাণে শান্তি প্রদান করতে, অজ্ঞ ইতরজনকে জীবন সংগ্রামে উপযোগী করে গড়ে তুলতে, সকলের ঐহিক ও পরমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে পৃথিবীতে সন্ন্যাসীর জন্ম হয়।